আচ্ছা, একটা বিষয়ে আজকে একটু কথা বলি। সেটা হচ্ছে যে অনেক সময় হসপিটালে ডিউরিং ট্রিটমেন্ট বা ডিউরিং ভর্তির আছে পেশেন্ট হঠাৎ করে মারা গেছে। সেটা ওয়ার্ডে হতে পারে, কেবিনে হতে পারে, আইসিইউতে হতে পারে, এইচডিইউতে হতে পারে, অথবা অপারেশন থিয়েটারেও হতে পারে, ইভেন এমার্জেন্সিতেও হতে পারে। তাহলে এমার্জেন্সিতে যেটা মারা যাবে ওটা অ্যাকিউট এমার্জেন্সি, ওটা নিয়ে আমাদের কনসার্ন কম। আইসিইউতে যদি মারা যায় তাহলে সেটা ধরে নিতে হবে এটা খারাপ পেশেন্ট, এটা মারা গেলে ঝামেলাটা কম হবে বা পেশেন্ট পার্টির কমপ্লেন থাকবে না, যেহেতু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট, এই ইউনিটে পেশেন্টগুলো সাধারণত খারাপ থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি আপনার কেবিনের পেশেন্ট মারা যায় সেক্ষেত্রে পেশেন্ট পার্টি কমপ্লেন করবে যে আমার ভালো রোগী কেবিনে ছিল, তাহলে মারা গেছে, ডাক্তার অবহেলা করেছে, ভুল ট্রিটমেন্ট করেছে, নানান রকম কমপ্লেন হতে পারে এবং এটাই কমপ্লেন করে। তো ঢাকাতে এরকম হলে হ্যান্ডেল করা খুব সহজ, কারণ ঢাকার পেশেন্টগুলো সাধারণত বাইরে থেকে আসে, তো ঢাকার হসপিটালে খুব একটা ক্ষতি করতে পারে না বা কোনো একটা কিছু করতে পারে না। কিছু কিছু পেশেন্ট আছে যাদের একটু পাওয়ার আছে, তারা হয়তো সাংবাদিক ডাকে বা আইনি পদক্ষেপ নেয়। আর ঢাকার বাইরে লোকাল শহরগুলোতে এরকম হলে সাধারণত একটু ঝামেলা হয়। লোকাল লোকজন এসে হসপিটাল ভাঙচুর করার একটা চিন্তা থাকে বা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, পেশেন্ট মারা যাবে সেটাতে একমাত্র উপরওয়ালা উনি ঠিক করে রেখেছেন আসলে কে কখন মারা যাবে। এখন ওর যদি ওয়ার্ডে মারা যায় তাহলে এখানে ধরে নিতে হবে যে আমাদের কোনো ল্যাকিংস আছে কি না। তাহলে আমাদের কি ল্যাকিংস থাকতে পারে যে আমার সিস্টার ঠিকমতো যায়নি, পেশেন্টটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, সিস্টার এটাকে কেয়ার করেনি বা বারবার গিয়ে দেখে নাই যে পেশেন্টের স্যাচুরেশন কমে যাচ্ছে, অথবা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বিপি বাড়তেছে। এই যে মনিটরিং, এই জায়গায় হয়তো গ্যাপ থাকতে পারে। হয়তো নার্স যদি কন্টিনিউয়াস মনিটরিংয়ের ভেতরে থাকতো তাহলে হয়তো সে ডক্টরকে ডাকতে পারতো, খারাপ সিচুয়েশন হলে সিনিয়র ডক্টরকে কল করতে পারতো বা কোনো একটা অ্যাকশান নিতে পারতো। এই জায়গাতে খেয়াল রাখতে হবে যে নার্সের কোনো গাফিলতি থাকে কিনা। আরেকটা বিষয় থাকতে হবে যে নার্স ডেকেছে কিন্তু মেডিকেল অফিসার আসতে ডিলে করেছে। অনেক সময় হয় না গ্রামের হসপিটালগুলো যে নার্সরা ডাকতেছে, স্যার আসেন, রোগীটা একটু খারাপ হচ্ছে বা রোগীটা খারাপ, মেডিকেল অফিসার একটু কেয়ারলেস টাইপের, যে হয়তো একটু পরে যায়, দেখা যাক না, একটু আস্তে আস্তে দেয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এখানে এরকম হতে পারে। তো এরকম যদি সিচুয়েশন ঘটে তাহলে ডেফিনেটলি সেটা হসপিটাল ম্যানেজমেন্টের দোষ, কারণ ম্যানেজমেন্ট প্রপার হচ্ছে ফলো আপের মধ্যে রাখেনি বা ম্যানেজমেন্ট অপারেশনাল অ্যাক্টিভিটিসে একটু ল্যাকিংস আছে। আর যদি এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে যদি সার্ভিস ঠিক মতো হয় এবং আদার্স কোনো ল্যাকিংস না থাকে তাহলে পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে ডক্টর কাউন্সেলিং করবে, টপ ম্যানেজমেন্ট থেকে কেউ কাউন্সেলিং করবে। তবে পেশেন্ট মারা গেলে আগে আমরা টেকনিক্যালি ডেথ বডিটাকে বাইরে নিয়ে আসবো, যেন হসপিটালের ভিতরে না থাকে। যেভাবে কনভিন্স করে আগে বডিটা বের করে দিব, তারপর পেশেন্ট পার্টির যারা গার্ডিয়ান আছে তাদের সাথে বসে কথা বলবো। তবে হসপিটালে বা ডায়াগনস্টিকে তো না, হসপিটালে যেটা হয় সাধারণত অনেক সময় লোকাল শহরের হসপিটালগুলো নার্স বা মেডিকেল অফিসার একটু অলসতা করে। এই মাঝে মাঝে এরকম একটু অলসতার কারণেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। সো এই বিষয়গুলো যারা প্রফেশনাল ম্যানেজমেন্ট তারা ডেফিনেটলি এই বিষয়গুলো প্রতিদিনই হচ্ছে ফলো আপ করেন এবং ট্রেন আপের ভেতরে রাখেন স্টাফদেরকে। সো এখানে যত বেশি ট্রেনিং হবে তত বেশি হচ্ছে নার্স, ওয়ার্ড বয়, এই স্টাফগুলো আরও এক্সপার্ট হবে। সো আপনার হসপিটাল স্টাফদেরকে কন্টিনিউয়াস ট্রেনিংয়ের মধ্যে রাখবেন, আশা করি বেটার কোয়ালিটি, বেটার সার্ভিস এনশিওর করতে পারবেন। ধন্যবাদ।